নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। বঙ্গে যুগের পর যুগ রথযাত্রা হয়ে এসেছে, আগামী দিনেও হবে। কিন্তু এবছর রথযাত্রা ঘিরে বাংলার মানুষের একটা আগ্রহ ছিল অন্যরকম, আর তা সম্পূর্ণ দীঘার নতুন জগন্নাথ মন্দিরের রথযাত্রা ঘিরে। বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগেই পৌঁছে গেছিলেন দীঘাতে রথযাত্রার প্রস্তুতি চূড়ান্ত করতে। শুক্রবার সোনার ঝাড়ু দিয়ে রাজপথ পরিষ্কার করে চন্দনের গুঁড়ো ছিটিয়ে দীঘার রথযাত্রা শুরু করেন তিনি প্রথম দড়ির টান মেরে। তার সঙ্গে হাজির ছিলেন রাজ্যের মুখ্য সচিব থেকে শুরু করে ডিজি এবং রাজ্যের বহু তাবর মন্ত্রীরা। দীঘাতে রথযাত্রা ঘিরে হাজার হাজার মানুষের সমাগম হয়েছিল দেখার মতন। রথযাত্রার মাঝখানে দীঘার রাস্তায় কাঁসর ঘণ্টা বাজাতে দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। বসেছিলেন না বিরোধী নেতা শুভেন্দু অধিকারীও। তিনিও মেদিনীপুর ছাড়াও বিভিন্ন জায়গায় রথের দড়িতে হাত দিলেন, রথ টানলেন, পুরী থেকে আনা প্রসাদ বিতরণ করলেন। এবার আপনাদের দেখাবো একটা অন্য ছবি। বলুন তো, কবে আপনারা দেখেছেন সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিকে রথ টানতে, বা দেশের কিংবদন্তি অ্যাথলিট জ্যোতির্ময়ী শিকদার, পদ্মশ্রী জ্যোতির্ময়ী শিকদার রথের দড়িতে টান দিচ্ছেন? সেই দৃশ্যও কিন্তু এদিন দেখলো কলকাতায়। এই ঘটনাটা ঘটল বাগুইহাটির রঘুনাথপুরে ফ্লোরিকা হোটেলের উদ্বোধনে। বিশিষ্ট তরুণ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস গড়ে তুলেছেন এক নতুন হোটেল ফ্লোরিকা। আর সেই ফ্লোরিকার উদ্বোধন অনুষ্ঠানে এসে কিংবদন্তি অ্যাথলিট পদ্মশ্রী জ্যোতির্ময়ী শিকদার ও স্নেহাশিস গাঙ্গুলি রথের দড়িতে টান মেরে সেই ছেলেবেলার স্মৃতিতে ডুবে গেলেন। আসলে রথের দড়ি এবং রথযাত্রার সঙ্গে বাঙালি, বাংলা তথা সারা দেশের মানুষের কাছে এক অন্য অনুভূতি। আর সেই অনুভূতির সুযোগ হাতছাড়া করতে রাজি হলেন না স্নেহাশিস গাঙ্গুলি ও জ্যোতির্ময়ী শিকদার। তারা ধন্যবাদ জানালেন তাদের ছোটবেলার স্মৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য ফ্লোরিকা হোটেলের কর্ণধার বিশ্বজিৎ দাসকে। আর এই দৃশ্য তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করলেন হাজির কয়েকশো মানুষ। নমস্কার, শুভেন ডায়েরি দেখতে থাকুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।